এক্সাম্পল নাম্বার 7 না এক্সাম্পল নাম্বার 7 কোয়া কি আছে twice x square minus 5x plus 3 equal to 0 এইটো এটা সমীকৰণ হয় এই সমীকৰণটোক আমি কি পদ্ধতিৰে সমাধান উলিয়াব লাগে বা তোমাৰ এনসার উলিয়াব লাগে বর্গ সম্প্ৰসাৰণ পদ্ধতি সব কেনেকুৱা পদ্ধতি ইমপ্লাইজ অফ তোমালোকে নিশ্চয় সূত্ৰ জানে কি জানে সূত্ৰটো a plus b whole square equal to a square plus twice ab plus b square or a minus b whole square এইটো সূত্ৰ কি আছিল a square minus twice ab plus b square so এই গোটেইখিনিৰ পৰিৱৰ্তে আমি কি লিখিব পাৰি এইটো লিখিব পাৰি না চোৱাচোন নাইবা এই গোটেইখিনিৰ পৰিৱৰ্তে আমি এইটো স্ট্ৰাকচাৰত লিখিব পাৰি না গতিকে আমি এনেকুৱা আৰ্হি ইয়াৰ পৰা লৈ আহিম হা এনেকুৱা এটা আৰ্হি লম ইয়াৰ পৰা গতিকে আমি এতে চোৱা x ৰ ওপৰত অলৰেডি কি আছে স্কয়াৰ কৰা আছে বাট 2 ৰ ওপৰত তোমাৰ কি নাই স্কয়াৰ নাই ডাইৰেক্ট তুমি 2 স্কয়াৰ কৰিব নোৱাৰি পাৰি নেকি তো আমি এতে প্ৰতিটো পদক এতে কেইটা টোটাল পদ আছে তিনি টাইপৰ জিৰ আছে কোন হয়তে এতে আমি প্ৰতিটো পদক আমি কিহেৰে পূৰণ কৰিম এই 2 আৰু এটা 2 ৰে পূৰণ কৰিম কাৰণ 2 * 2 মানে কিমান হ'ব 4 স্কয়াৰ 4 স্কয়াৰক আমি কি কৰিব পাৰিম স্কয়াৰ কৰিব পাৰিম 4ক আমি কি কৰিব পাৰি স্কয়াৰ 4ক আমি কি স্কয়াৰ লিখিব পাৰি 2 স্কয়াৰ সো সেই কাৰণে আমি উভয় পক্ষে বা প্ৰতিটো পদক আমি কিহেৰে পূৰণ কৰিম 2 ৰে পূৰণ সো 2 * 2 কিমান হ'ব 4x স্কয়াৰ মাইনাস ইয়াকো 2 ৰে তুমি পূৰণ কৰি দিয়া কিমান হ'ব 10x plus 6 equal to এই 0 কো তোমার যদি 2 রে পূরণ করা হয় তেন্তে তথাপি কি হবে 0 হয়ে যাব প্রতিটো পদক কি করা হল প্রতিটো পদক प्रतिটো পদক 2 ৰে পূৰণ কৰা হল এতিয়া সো আমি এক আৰামসে কি কৰিব পাৰি স্কয়াৰ কৰিব পাৰি 4ক আমি লিখিব পাৰি 2 স্কয়াৰ আৰু এতে কি আছে x স্কয়াৰ সো টোটালি লিখিব পাৰি কি twice x whole square এতে -2 চাই লিখিম বাকি আৰু এতে নাছ ফার্স্ট টাইম এতে এনেকুৱা সূত্ৰত যাম সো এতে মানিছে মানে এতে এই 2x কি হয় a twice x ক আমি কি বুলি ধৰিলাম a এর উপর কি এইটো সয় a স্কয়ার a ঠাইত আমাৰ এতে কি আছে twice x এটা হল সূত্ৰৰ কি স্কয়ার বাকি এতে মাইনাস তাৰ মানে এইটো সূত্ৰ যাব তেনে এইটো সূত্ৰত তোমাৰ বাকিতে কি সূত্ৰ আছে সো twice a ঠাইত কি আছে এতে twice x এতে twice x লিখিলো লিখিনা আমি ভাবিম যে এই গোটেইখিনি পূৰণ কৰি চাম যে এইটো লগত মিলিছে নেকি 2 * 2 4 into কি x তাহলে এই 4 এর লগত কি পূরণ করলে 10 হবে নাই আছে কি বাট সো এনেকুৱা লিখিলে 5/2 লিখিলে সো এই গোটেইখিনি পূৰণফল 10x হবে মনোমতি বাদ দিয়া এই 2 কি ক্যান্সেল 5 * 2 = 10 বাস আমাৰ এইটো এনেকুৱা ভাবে লিখিছো যে এই গোটেইখিনিৰ লগত এইখিনি পূৰণ কৰিলে টোটালি কি হ'ব 10x বুজিছে এটা তোমাৰ সো বাকি এতে কি +6 আছে লিখিলা কিন্তু সো এইখিনি যে লিখিছে এইখিনি মিলাছে সরি এটো 6 প্রথমে লিখব লাগে এতে আমার b টাইপ কি আহিল এতে 5/2 তারপর সূত্র কি আছে স্কয়ার কিন্তু এইখিনি সো এইটো সূত্ৰৰ লগত এডজাস্ট কৰোতে তোমাৰ এইখিনি আহিল বাট এইখিনি এট লিস্ট স্কয়ার হুমাই দিলে কিন্তু এই 6 নাহে এই স্কয়ার যদি তুমি এতে হুমাই দিয়া 5 স্কয়ার 25 2 স্কয়ার মানে তোমার কি হবে 25/4 এইখিনি লগত এইখিনি মিলাছে এইটোৰ লগত এইটো মিলাছে কিন্তু এইটোৰ লগত এইটো মিলা নাই এইটো কি হৈছে বেছি হৈছে গতে প্ৰথমে এই +6 লিখিলো এই +6 এইটো মিলাছে এইখিনি মিলাছে এইখিনি সূত্ৰৰ লগত মিলাবৰ কাৰণে এইখিনি বেছি লিখিছো এইটো কি আকাৰে আছে প্লাস তো এটা কি -5/2 হোল স্কয়ার ইকুয়াল টু তোমার কি আছে 0 আছে
এইটো সূত্ৰৰ লগত এডজাষ্ট কৰিবৰ কাৰণে বেছিকৈ লিখিছোঁ, যাৰ কাৰণে আকৌ এইটো মাইনাছ কৰি দিছোঁ। মনে মনে ভাবি লোৱা যে এইটো আৰু এইটো যদি কেঞ্চেল দিয়া যায় তেন্তে 8 প্লাছ 6 ঠিকে আছে, এইখিনি আমি পূৰণ হৰণ কৰিলে আমাৰ এই 10x আহিব, এইটো ঠিকে আছে। কেৱল আমি এইখিনি এইটো সূত্ৰৰ লগত এডজাষ্ট কৰিবৰ কাৰণে আমি এইখিনি পকাই পকাই লিখিলোঁ। এতিয়া আমি এইখিনিৰ পৰা ডাইৰেক্ট সূত্ৰটো উপস্থাপন কৰিম। এইখিনিৰ পৰিৱৰ্তে আমি কি লিখিব পাৰি চোৱাচোন, a স্কুৱেৰ মাইনাছ টুৱাইচ এ বি প্লাছ বি স্কুৱেৰ, ঠিক এনেকুৱা এটা আহি পাইছে নাই? তো ইয়াৰ পৰিৱৰ্তে লিখিব পাৰি a মাইনাছ বি হোল স্কুৱেৰ। তো তুমি ইয়াতে কি লিখিব পাৰি, a ঠাইত কি আছে, সূত্ৰৰ কি মাইনাছ বি ঠাইত মানে কি আহিছে 5/2, তাৰ ওপৰত কি আহিব হোল স্কুৱেৰ। বাছ এইখিনিৰ পৰিৱৰ্তে এইখিনি আহি গ'ল। এতিয়া চোৱা এই গোটেইখিনি সমান সমান আগত প্লাছ আছে, এইফালে মাইনাছ হ'ব, আছে মাইনাছ হ'লে কি হ'ব প্লাছ হ'ব। চ' ইকুৱেল টু মাইনাছ দিছ, সিফালে তোমাৰ কি হ'ব প্লাছ। চ' লগে লগে আমি এই স্কুৱেৰটো সোমাই দিম। 5 a স্কুৱেৰ 5ৰ ওপৰত আছে, 2ৰ ওপৰতো আছে। চ' 5 স্কুৱেৰ মানে কি হ'ব 25/4, এইটো আছিল প্লাছ 6, সিফালে গৈ তোমাৰ কি হ'ব মাইনাছ 6। টুৱাইচ এক্স মাইনাছ 5/2 হোল স্কুৱেৰ থাকক এইখিনি, ঠিকে আছে। এইফালে তুমি লসাগু লোৱা, এই 6ৰ তলত মোৰ কি আছে 1 আৰু 4ৰ লসাগু কিমান হ'ব 4 4ৰ ভিতৰত কিমান বাৰ যাব একবাৰ, 1 ৰ 25 গুণ 25 মাইনাছ 1 যাব 4 মানে কয়বাৰ 4 বাৰ যাব। 1 যিকোনো সংখ্যাৰ ভিতরে কতবারই যায়, দ্যাট মিন্স 1 যাব 4 এর ভিতর কিমান বার 4 বার, 4 এর 6 গুণ কত হবো 4 6 24, বুঝি পাইছে এখানে? implies of twice x minus 5/2 whole square equal to তোমার কি আছে 4, উপর তোমার 25 minus 14 কি হবো 1। অনক আমি তো যিকোনো টাইমত আমি অনক যিকোনো পাৱাৰ দিব পাৰি। অনক আমি 1 স্কোয়ার দিব পারি, 2 স্কোয়ার 1 স্কোয়ার 1 কিউব 1 টু দি পাওয়ার 4, মানটো একে হ'ব না। 1 স্কোয়ার মানে কি 1 বুঝাবো না। তো আমি লিখিব পারি কি টুৱাইচ x মাইনাস 5/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 আমি বর্গমূল্যে কনভার্ট কৰিলে 1/2 হোল স্কোয়ার। যেহেতু আমি বর্গমূলত লিখিলো গতিকে আমি প্লাস মাইনাস দিম, কি দিম এবার এই স্কোয়ার আর এই স্কোয়ার কি যাব ক্যান্সেল। ইমপ্লাইজ হবে তোমার কি আছে টুৱাইচ x ইকুয়াল টু এখানে তো স্কোয়ার নাই, এটা কি মাইনাস 5/2, এই মাইনাস 5/2 হলো কি হবে প্লাস, তো 5/2 আর আগতে হলে কি আছে প্লাস মাইনাস, এটা কি আছে 1/2, গম পাইছে গম পা নাই? ইমপ্লাইজ অফ এতে প্রথমে টুৱাইচ x তো রাখি দিয়া, টুৱাইচ x ইকুয়াল টু এক মিনিট ডাইরেক্ট ভাগ করে দিও হ্যাঁ। এতে তোমার টোটাল মান কেইটা আছে প্লাস মাইনাস আছে নাই, তেমন দুটা মান আছে। সো আমি ভাগ করে দিলে কেনেকুৱা হ'ব either twice x equal to 5/2 plus 1/2 or twice x equal to 5/2 minus 1/2 implies of twice x equal to এইখিনি। এইটো বুঝি নাপালে নেকি এইখিনি বুঝি পাইছে? এতে তুমি কি লসাগু লোৱা, কিমান হ'ব তোমাৰ লসাগু 2 2 সেম আছে নাই, তো 2 হ'ব লসাগু, তো এদিকে হ'ব 5 plus 1 implies of twice x equal to তোমার 2 উপর 5 plus 1 মানে কি হবে 6, এই 2 যাব 6 হবে তোমার 3 বার, therefore x equal to 3/2 আর এটু কি হবে implies of twice x equal to সেম ভাবে লসাগু লওয়া কি হবে 2 লসাগু 5 minus 1 implies of twice x equal to 2 উপর তোমার কি হবে 4, এই 2 এই 4 দেব তোমার 2 টাইমস 2 2 কি যাব একবার না, therefore x equal to 1। বাস হয়ে গেল নির্ণয় সমাধান এইখিনি। তুমি লিখিব পাৰিবা যে therefore নির্ণয় সমাধান
বলেন x ইকুয়াল টু 1,3/2 বুঝতে পারছে